হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দেখো, আজকে একটু অন্যরকম জিনিস দেখাবো। কেউ কি বলতে পারবে এটা কি কি চাল? এটা এটা এক ধরনের চাল। তো এটাকে খুদ চাল বলে। জানি না কে খেয়েছো কি দেখেছো। তো আমার তো ভালোই লাগে। তো আমার মা গিয়েছিলেন মাসি বাড়ি বর্ধমান, সেখান থেকে নিয়ে এসছে। অনেক দিন হলো খাইনি। এটা তো আমাদের এখানে সব পাওয়া যায় না, এসব মামা বাড়িতে খেয়েছিলাম। যতদিন দিদিমা ছিলেন মোটামুটি মামা বাড়ি গেলেই খেতাম। এখন আর মামা বাড়ি সেরকম যাওয়াও হয় না আর খাওয়াও হয় না। তো আমার এক মামার মেয়ে ওখানে বর্ধমানে বিয়ে হয়েছিল, সেই পাঠিয়েছে আর কি। তো আমি কী করলাম, খুদ চালটাকে ধুয়ে একটা কড়াতে বা তোমরা হাঁড়িতেও বসাতে পারো, বসিয়ে দিলাম। জলটা কম দেবে, মোটামুটি বেশি যেন জল না থাকে। এই চালের সাথেই জলটা একদম যেন মিক্সড হয়ে যায়। দেখো আমার ভাতটা প্রায় হয়ে এসছে। তো একটু শক্ত আছে বলে আমি আর একটু সামান্য জল দেবো, একটু অল্প। আর আমি কিছু সবজি, শুধু আলু সেদ্ধ তো ভালো লাগে না, আমি সাথে কিছু সবজি দেব, যে যা সবজি পছন্দ করো সেরকম। আমি তো ঝিঙে দিলাম আর একটা বেগুন দিলাম। আমি এই সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধ দিয়েই ভাতটা খাবো। বৃষ্টি হয়েছিল, তো আমি ভাবলাম বৃষ্টির দিনে আর এসব তো শীতকালেই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডায় বেশ মামাবাড়িতে ঠান্ডার দিনে রোদে বসে সুন্দর খাওয়া হতো। তো বৃষ্টি হয়েছে একটু। আমার হাজব্যান্ড তো কোনো দিনই খায়নি এসব, বলে এগুলো আবার কী গো, এগুলো কি কেউ খায়? আমার হচ্ছে এগুলোও খায়, এগুলোও খেতে খুব সুন্দর লাগে। দিয়ে এই যে আমি সব সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে বসে আর একটু 10 মিনিট মতো, সবজিটা তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আমি 10 মিনিট মতো আরেকটু এরকম চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর দেখো ফিরে এলাম, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর দেখো সব সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নিয়ে সব সেদ্ধগুলোও নামিয়ে নেব। সেদ্ধগুলো আমার মামা বাড়িতে কী হতো না, সব লঙ্কা, শুকনো লঙ্কা পুড়িয়ে খাওয়া হতো। তো আমাদের এখানে তো পুড়াবো না, আমি লঙ্কাটাকে ভেজে নেব। ভেজে নিয়ে সব দেখো আমি রান্নাটা করেছি, ভাতগুলো কত ঝরঝরা হয়েছে। আর নিচ থেকে দেখো লাগেও নি, ভাত বাড়া হয়ে গেছে। আমি নিচটা তোমাদের দেখাচ্ছি, এরকম ভাত বেড়ে নিয়েছি, সাথে সবজিগুলোও সব মেখে নিয়েছি। খেতে যা সুন্দর লাগে, এর যা স্বাদ, মোটামুটি যে না খেয়েছে সে বুঝবে না, এত সুন্দর লাগে। আর আমাদের সব শহরাঞ্চলে এসব তো পাওয়াই যায় না। এগুলো মোটামুটি যারা গ্রামে থাকে বা গ্রামের সাথে যারা জড়িত, আমার মতো মামাবাড়ি মাসি বাড়ি রয়েছে, তারাই এইসব খেতে পারবে। আবার অনেকে পছন্দ নাও করতে পারো, আমার তো খুবই ভালো লাগে।